হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। বেশ কয়েকদিন পর আবার ফিরে এলাম। তো আজ বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল ভেটকি মাছের কালিয়া। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো চটপট দেখিয়ে দিই আমি কি করে এই রেসিপিটা বানাই। প্রথমে আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। এবার নুন হলুদ মাখিয়ে মাছটা আগে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে মাছটা তুলে নেব। তো দেখো এরকম একটু লাল লাল ভাজা হবে। খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে, ভেটকি মাছ কিন্তু খুব সফট হয়। তো দু পিঠ এরকম লাল করে ভেজে তুলে নেব। এবার একটা মশলা তৈরি করতে হবে। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, 8-10 কোয়া রসুন আর সামান্য একটু নিয়েছি আদা, 2টো কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। আমি সর্ষের তেলটা নিয়েছিলাম 4 চামচ মতো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। তো দেখো মশলাটা প্রায় কষে এসছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে নুন। এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি কিন্তু 2-3টে কাঁচা লঙ্কাও ইউজ করেছি। আর দিয়ে দেব জিরের গুঁড়ো 1/2 চামচ। তোমরা চাইলে সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমি যেহেতু আজকে টমেটো দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা আমি আজকে অ্যাভয়েড করলাম। তোমরা চাইলে দিতে পারো। এবার খুব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত তেল পুরো ভেসে না উঠছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি টক দই নিয়ে নিয়েছি। দইটা আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। খুব ভালো করে টক দইটা আবার একটু ফেটিয়ে নিলাম। এবার মশলাটা দেখো কষে গেছে খুব ভালো করে, আর তেলটাও একদম ছেড়ে দিয়েছে। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দইটাকে দিয়ে দিলাম। এবার খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে বার করে কিন্তু তোমরা কখনোই দই সাথে সাথে ইউজ করবে না, তাহলে অনেক সময় কেটে যায়। আর দই না কাটার জন্য তোমরা আরেকটা ট্রিক্স ইউজ করতে পারো। দইয়ের মধ্যে 1/2 চামচ ময়দা বা 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিতে পারো, তাহলেও কিন্তু দই কেটে যায় না। খুব ভালো করে এবার দইটার সাথেও মশলাটা কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এখনও কমিয়েই রেখেছি। এবার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে আমি কিন্তু টক দই দিয়ে রান্না করলে একটু ব্যালেন্সের জন্য চিনি দিই। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত ওপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠছে। তো দেখো মশলা রেডি। এবার দিয়ে দেব ওই দইয়ের বাটিতেই 1 বাটি জল। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জলটা দেবে। এবার আমি খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটতে দেব 2-3 মিনিট। তারপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভেটকি মাছ তোমরা অনেকভাবেই বানিয়েছো, তবে একবার এই রান্নাটা করে দেখো, এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আশা করি জামাই ষষ্ঠীতে যদি তোমরা এটা করো ভালোই লাগবে। ভেটকি মাছের পুর, ভেটকি মাছের অনেক রকমের আইটেম হয়, এটাও খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হালকা হাতে। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্নাটা করে নেব। ঝোলটাও একটু শুকোবে আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পরে ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, মাছের ঝোলটা প্রায় রেডি। এবার আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি, নিচটা যাতে লেগে না যায় তার জন্য। ঝোলটাও দেখো একটু টেনে গেছে। তো আমি এর থেকে বেশি গ্রেভি রাখতে চাইছি না। মাছগুলোকে আরেকবার একটু হালকা হাতে উল্টে দিলাম। এইবারে সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে।
এবারে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ ঘি। আর দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলা। ধনেপাতা যদি তোমরা না পাও তাহলে নাও দিতে পারো, তবে দিলে খেতে খুব ভালো লাগে। এখন কিন্তু সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, তবে সবার কাছে পাবে না, কিছু কিছু লোক কিন্তু বিক্রি করে। তো আমাদের বাড়ির সামনে একজন নিয়ে আসে, ওনার কাছে কিন্তু আমি প্রায় সারা বছরই পাই এটা। তো তোমরা যদি না পাও নাও দিতে পারো, তবে যখন সিজন থাকবে তখন এইটা দিয়ে করবে, খেতে বেশ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব, আঁচ বন্ধ করে 10 মিনিট। ঢাকা দিয়ে রেখে আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঢাকা দিয়ে দিলাম, এবার আঁচটাকে বন্ধ করে 10 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।